100 দিনের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জে আজকে 22তম দিন। তো 21 দিনে কি শিখলাম চলুন একটু রিফ্লেকশন নেই এবং কাগজে কলমে দেখাই। কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি ডেভেলপ করছি, কারণ আমার ফিজিক ওইরকম একটা পরিবর্তন এখনো হয় নাই। জাস্ট স্ট্রেংথ একটু ফিল হয় বেশি, এবং যে মাসেল টাইটনেস, দুইটা জিনিস রিফ্লেকশন করে সবটা ক্যালকুলেট করে আমি কি পাইছি 9/10। কারণ কনসিস্টেন্সি ইজ এভরিথিং। আপনি আজকে বডি না হোক, কালকে না হোক, একদিন হবে। আপনি যদি প্রত্যেক দিন জিমে যান, প্রত্যেক দিন ওয়ার্কআউট করেন, প্রত্যেক দিন ডায়েট ফলো করেন, আপনি প্রত্যেক দিন মেডিটেশন করলে দুই একদিন রেজাল্ট আসবে না। আপনি প্রত্যেক দিন করেন। এই যে আমি 21 দিনে একটা হ্যাবিট ফরমেট করতে 21 দিনের মতো সময় লাগে মোটামুটি। সো আমি 21 দিন জিমে গেলাম, 21 দিন আমি মেডিটেশন করলাম, 21 দিন আমি স্ক্রলিং কমাইলাম, 21 দিন আমি কন্টেন্ট আপলোড করলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট কি হ্যাবিট ডেভেলপ করবেন সময় নিয়ে, তখন আপনি এই জিনিসগুলো আপনি অটোমেটিকলি করতে পারবেন। আপনার মনে না চাইলে উইক ফিল হয়, বাহিরে গরম, কোনো এক্সকিউজ কাজে আসবে না, কারণ আপনি হ্যাবিট ফরমেশন করছেন। যেমন ফর্ন দেখা যেমন একটা খারাপ হ্যাবিট, আপনি না চাইলেও দেখেন হ্যাবিট হয়ে গেছে। সেম আপনি এই বিষয়গুলো যদি বারবার রিপিট করেন, আপনি দেখবেন না চাইলেও করতেছেন। আর তখনই আপনি যখন সবসময় করবেন তখনই পজিটিভ রেজাল্ট আসবে। সো সবচেয়ে বড় চেঞ্জটা বডিতে আসে নাই, সবচেয়ে বড় চেঞ্জটা আসছে এইখানে, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। সো কালকে 23তম দিন, উই কিপ গোয়িং। 100টা দিন আমি কমপ্লিট করব। আমি 100তম দিনে ফোকাস করতেছি না, প্রত্যেকটা দিনে আমি ফোকাস করব। 23তম দিন, 24তম দিন, প্রত্যেকটা দিন, বিকজ আই হ্যাভ টু উইন এভরি সিঙ্গেল ডে।